মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের এক্সেল শিটের সেলগুলোতে যখন আমাদের মোবাইল নাম্বার লেখার প্রয়োজন হয় তখন সাধারণত একটি কমন সমস্যা হয়ে থাকে। সেটি হচ্ছে যে আমরা যখন মোবাইল নাম্বারটি লিখি তখন ঠিকভাবেই লিখি, যখন আমরা অ্যারো বাটন প্রেস করে বা মাউসের মাধ্যমে নিচের সেলগুলোতে চলে আসি তখন দেখা যায় যে মোবাইল নাম্বারের সামনের জিরো অংশটি কেটে যায়। তো এই সমস্যাটি সমাধানের চেষ্টা করব আজকে। তো আগে আমরা দেখে নেই যে এই সমস্যাটি আসলে হয় কি না। তো প্রথমে আমি একটি মোবাইল নাম্বার লিখছি, এখানে 017 বা 0 যে কোনো একটি নাম্বার দিলাম। দেওয়ার পরে আমরা অ্যারো বাটনের মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে নিচের সেলে চলে আসুন। দেখুন 1-এর সামনে যে জিরোটি, সেই জিরোটি কিন্তু নেই। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে প্রথমে যে সেলে মোবাইল নাম্বার লিখব অথবা যে কলামে আমরা মোবাইল নাম্বার লিখব সম্পূর্ণ কলামটি আমরা সিলেক্ট করলাম, অথবা আপনারা চাইলে যে সেলে মোবাইল নাম্বার লিখবেন সেই সেলটি সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু সম্পূর্ণ কলামেই মোবাইল নাম্বার লিখব, তো সেই জন্য আমি সম্পূর্ণ কলামটি সিলেক্ট করে নিলাম। তো সম্পূর্ণ কলামটি সিলেক্ট করার পরে আমরা এক্সেল শিটের মেনু হেডবারে যখন এই হোম অপশনটি রয়েছে, এই হোম অপশনটিতে থাকা অবস্থায় নাম্বারে চলে যাব। এই যে নাম্বারের যে বক্সটি রয়েছে এই নাম্বারে চলে যাব। এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করে আমরা এখান থেকে জেনারেল আছে, জেনারেল তো আগেই ছিল, এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করে দিব। টেক্সট সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু সম্পূর্ণ এখন নাম্বার থেকে বা জেনারেল অপশন থেকে টেক্সটে রূপান্তর হয়ে গেল। তো এখন আমরা দেখি মোবাইল নাম্বার লিখলে সেই জিরোটি কেটে যায় কিনা। দেখুন এখন কিন্তু আর জিরো কাটছে না, এখন জিরো থেকেই যাচ্ছে। দেখুন আবার আরও একটি নাম্বার দেখি। তো ধন্যবাদ।